নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন যে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্টেলথ ক্যাটাগরির ফাইটার জেট হলো আমেরিকার F-22 র্যাপটর, এবং তারপরেই যে যুদ্ধবিমানটি রয়েছে সেটি হলো F-35, যেটি একটি 5th জেনারেশনের স্টেলথ টেকনোলজির ফাইটার জেট। আর সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট হিসাবে এই আমেরিকান F-35 এর চেয়ে ভালো যুদ্ধবিমান সারা পৃথিবীতে আর নেই। এই যুদ্ধবিমানকে যদি পাকিস্তানের বিরুদ্ধে ডিপ্লয় করে দেওয়া হয় তাহলে এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ওপর দিয়ে চক্কর কাটবে এবং সেখানে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাবে এবং তারপর নিরাপদে আবার ভারতে ফিরে আসবে। কিন্তু পাকিস্তান তা টেরও পাবে না, কারণ এই যুদ্ধবিমান কোনো র্যাডারে ধরা পড়ে না। আর আমেরিকার এই F-35 যুদ্ধবিমান সম্পর্কে একটি বিরাট বড় খবর সামনে এসেছে। আমেরিকা তাদের এই আলট্রা অ্যাডভান্স টেকনোলজির স্টেলথ ফাইটার জেটের একটি বিরাট বড় অফার ভারতের সামনে রাখতে চলেছে, যেটি ভারত কোনোদিনও কল্পনাও করতে পারেনি, এবং ভারত F-35 এর এই আকর্ষণীয় অফারটি সম্পর্কে ভাবতে বাধ্য হবে। এমনকি আমাদের দেশে যারা আমেরিকার কট্টর শত্রু তারাও বলবে যে আমাদের দেশের হিতার্থে আমেরিকার F-35 যুদ্ধবিমানের এই অফারটি সম্পর্কে অবশ্যই একবার ভেবে দেখা উচিত। তো বন্ধুরা, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই বিষয়টি সম্পর্কে। এই F-35 যুদ্ধবিমানটি হতে পারে আমেরিকার, কিন্তু আমেরিকা একা এই যুদ্ধবিমান তৈরি করে না। এই F-35 প্রোগ্রামে আমেরিকা অনেক দেশকে সামিল করেছে, যেমন ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইটালি, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ড। অর্থাৎ এই দেশগুলিতে F-35 বিভিন্ন পার্টস তৈরি করার জন্য ফ্যাক্টরি রয়েছে। ওই ফ্যাক্টরিগুলিতে এই যুদ্ধবিমানের বিভিন্ন পার্টস তৈরি করে আমেরিকাতে পাঠানো হয়। আর এই দেশগুলির সাথে আমেরিকা তাদের স্টেলথ টেকনোলজিও শেয়ার করে রেখেছে। আর এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, তুর্কিও একসময় আমেরিকার F-35 যুদ্ধবিমানের প্রোগ্রামে সামিল ছিল। কিন্তু 2017 সালে তুর্কির প্রেসিডেন্ট এরদোগান ভারতের সাথে সম্পর্ক যেমনভাবে খারাপ করেছিল, ঠিক সেরকমভাবে আমেরিকার সাথেও শত্রুতা শুরু করে, এবং তারপর আমেরিকা তুর্কিকে F-35 প্রোগ্রাম থেকে লাথি মেরে বের করে দেয়। আর একটি খবর সামনে এসেছে যে আমেরিকা তাদের F-35 প্রোগ্রামে ভারতকে সামিল হওয়ার জন্য অফার করছে। অর্থাৎ এই যুদ্ধবিমান না শুধু ভারতকে বিক্রি করা হবে, বরং এর সাপ্লাই চেনও ভারতে তৈরি করা হবে। অর্থাৎ এই যুদ্ধবিমান ভারতে তৈরি করে ভারত নিজের ব্যবহারের জন্য কিনতে পারে এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশকে এক্সপোর্ট করা হবে। আর ভারতে তৈরি হওয়া এই যুদ্ধবিমান কিনলে এর দাম অনেকটাই কম হবে। আর এছাড়াও আরও একটি বিরাট বড় বেনিফিট ভারত পাবে, সেটি হলো স্টেলথ টেকনোলজি সম্পর্কিত অনেক তথ্য ভারতের হাতে চলে আসবে, যা দিয়ে ভারতের নিজস্ব স্টেলথ ফাইটার জেট AMCA তৈরি করতে অনেক সুবিধা হবে, এবং এই যুদ্ধবিমান অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমেরিকার এই F-35 যুদ্ধবিমান কিনলে AMCA তৈরি করার কি দরকার, দুটি তো একই স্টেল ক্যাটাগরি যুদ্ধবিমান। না বন্ধুরা, দুটি যুদ্ধবিমানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। F-35 হলো একটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট, সেই জন্য এই যুদ্ধবিমানের রেঞ্জ কম। কিন্তু ভারতের AMCA একটি ডাবল ইঞ্জিন ফাইটার জেট হতে চলেছে, অর্থাৎ এর পাওয়ার এবং রেঞ্জ অনেকটাই বেশি হবে। তাই একে আমেরিকার F-22 র্যাপটরের সাথে তুলনা করা যাবে। এছাড়াও আরও একটি বেনিফিট ভারত পাবে। ভারত যদি আমেরিকার এই অফার অ্যাকসেপ্ট করে, তাহলে 2018 সালে আমেরিকা তুর্কিকে যখন F-35 প্রোগ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন তুর্কি এই প্রোগ্রামে থাকাকালীন যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে তাকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব একটি স্টেলথ ফাইটার জেট কান তৈরি করে ফেলেছে, যা F-35কে সরাসরি কম্পিট করতে পারে। ঠিক সেরকমভাবে ভারত যদি F-35 প্রোগ্রামে সামিল হয়, তাহলে এই যুদ্ধবিমান তৈরি করতে যে এক্সপিরিয়েন্স হবে তাকে কাজে লাগিয়ে অনেক অ্যাডভান্স টেকনোলজির নিজস্ব যুদ্ধবিমান ভারত তৈরি করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে অনেক বেনিফিট রয়েছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? ভারতের কি এই যুদ্ধবিমানের অফার অ্যাকসেপ্ট করা উচিত? তা কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।